दिशा है, धूप इनको पर आएगी तो छाई इधर जाएगी सुबह का 6, ये 9, ये 12, ये 3, ये शाम का 6, एंटी चलते। হ্যালো এভরিওয়ান, থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি চলে যাচ্ছি পুরীর কোণার্ক টেম্পলে। পুরী থেকে কোণার্কের দূরত্ব প্রায় 40 কিলোমিটার আর সময় লাগে 1 ঘন্টা মতন। আচ্ছা, পুরী থেকে সাইট সিইং করার জন্য গভর্নমেন্ট আর প্রাইভেটের যে কোনো জায়গা থেকে আপনারা বাস বুক করতে পারেন। বাসের প্রাইস পার হেড 350 থেকে 500-র মধ্যেই থাকে। পুরী থেকে কোণার্ক টেম্পলে যাওয়ার যে রাস্তাটা আছে সেটি কিন্তু অসাধারণ। আপনারা প্রাইভেট গাড়ি বা অটো ভাড়া করেও কিন্তু কোণার্ক টেম্পলে চলে আসতে পারেন। কোণার্ক টেম্পল যাওয়ার পথেই একটি বিচ পড়ে, যেটি বলা যায় একদম আনএক্সপ্লোরড, কিন্তু এখন আমি আপনাদের সেটি দেখাবো না, ভিডিওর শেষে সেই বিচটি আপনাদের দেখাবো। ফাইনালি চলে এসেছি কোণার্ক মন্দিরের সামনে। এখানে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের এখানে দোকানপাট বসেছে, তো দোকানপাটগুলো একটু এক্সপ্লোর করা যাক। পুরী আসলে সবথেকে ভালো একটি ব্যাপার যেটা আমার লাগে সেটি হলো যে কোনো মার্কেটে আপনারা শপিং করার জন্য অনেক কিছু অপশন পেয়ে যাবেন, তো এখানেও তার ব্যতিক্রম নেই। দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাগ আর কাঠের তৈরি অনেক জিনিস, আর একটা দোকানে দেখলাম পাটের তৈরি কিছু ঘোড়া আছে, তো খুবই সুন্দর দোকানগুলো। মন্দিরের ভেতরে আমরা এন্টার করে গেছি, আর এখানে প্রচণ্ড রোদ রয়েছে এখন, তো দেখা যাক মন্দিরে গিয়ে কি কি দেখাতে পারি আপনাদের। কোণার্ক টেম্পল আমাদের ভারতীয় স্থাপত্য শিল্পের একটি আশ্চর্যময় নিদর্শন। আপনাদের এই মন্দিরের সম্বন্ধে আমি আরও কিছু বলতে চাই। এই মন্দিরটি সূর্যদেবকে সমর্পণ করে তৈরি করেছিলেন রাজা নরসিংহ দেব। সূর্যদেবের রথের আকারেই তৈরি করা হয়েছিল এই মন্দিরটি। মন্দিরের 2 সাইডে 12টি রথের চাকা তৈরি করা হয়েছে এবং 7টি ঘোড়া তৈরি করা হয়েছে এমনভাবে যে দেখে মনে হয় যে ঘোড়াগুলো যেন রথটি টেনে নিয়ে যাচ্ছে। এখানের সবথেকে আশ্চর্যময় যেই ব্যাপারটি সেটি হলো মন্দিরের চূড়ায় নাকি এমন একটি চুম্বক তৈরি করা হয়েছিল যেটি এতটাই শক্তিশালী যে আশেপাশের কোনো জাহাজের কম্পাসের দিক পরিবর্তন করে দিত, তো সেই জন্যেই চুম্বকটি পরবর্তীকালে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। धूप होने से पता चलता है हमारा घड़ी का ऊपर 12, भगवान का घड़ी का नीचे 12। ये बॉल होता है 3-3 मिनट का। सपोज 10:30 से 10 बॉल ज़्यादा हो गया तो 11, जितना प्लस माइनस करें। এই মন্দিরের বাইরে যেই স্থাপত্য কলাগুলি আপনারা দেখতে পাবেন সেটি কিন্তু অনেক মানে রয়েছে, তো আপনারা দেখতেই পেলেন এখানে অনেকে গাইড নিয়ে আসেন যাতে ওনারা ভালো করে বুঝতে পারেন। আপনারা এখানে এলেই দেখতে পারবেন এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে অনেক জায়গায়, কারণ মন্দিরটি এতটাই পুরনো যে অনেক জায়গা ভেঙে পড়ছে, তো সেগুলিকেই রেনোভেট করা হয় মাঝে সাঝে। এই মন্দিরের একটি চাকা রয়েছে যেটির মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত একটি নারীর জীবনশৈলী ফুটিয়ে তোলা হয়েছে, যেটি আমার খুব পছন্দ হয়েছে। মন্দিরটি পুরো ঘুরে দেখতে আপনাদের সময় লাগবে প্রায় 30 মিনিটের মতন। আর একটি কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো এই মন্দিরের দরজা 118 বছর থেকে বন্ধ রয়েছে।
আর মন্দিরের দরজা বন্ধ থাকার জন্যই মন্দিরের ভেতরে গর্ভগৃহের মধ্যে যে সূর্যদেবের মূর্তি রয়েছে সেটি এখন কেউই দেখতে পায় না। ফাইনালি চলে এলাম সেই আনএক্সপ্লোরড বিচে, যেই বিচের কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। তো পুরীর কোণার্ক টেম্পলে যাওয়ার আগে কিন্তু একটি ফেমাস বিচ পড়ে, যেটি হলো চন্দ্রভাগা বিচ। কিন্তু এখন আমি যেই বিচে দাঁড়িয়ে আছি সেটি চন্দ্রভাগা বিচ না। চন্দ্রভাগা বিচ থেকে টুয়ার্ডস পুরী যাওয়ার পথে একদম সামনেই এই বিচটি পড়ে। একদম জনমানবহীন বিচ। তো মাঝে সাঝে গুটি কয়েক লোক আসে এখানে, তো রাস্তার ওপরেই পড়ে, তো তাই জন্যে অনেকে আসে না, মানে দেখতে দেখতেই চলে যায় আর কি। তো আমরা এখানে এসেছিলাম ভিডিও ফটোশ্যুট করার জন্য, একটি আদর্শ জায়গা। আপনারা অবশ্যই আসুন এখানে। দূরে দেখতে পাচ্ছেন প্যারাস্লাইডিংও হচ্ছে, তো ডেফিনেটলি। তো আজকের জন্য ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। টাটা।